প্রথম আলো। গত 15 বছরে যত গুম, খুন, হত্যা এবং জঙ্গি নিয়ে যত প্রকার প্রচারণা চালানো হয়েছে, সবই ছিল প্রথম আলোর সাজানো নাটক। এটি এমন একটি সংবাদ মাধ্যম যা ভবিষ্যতে কি হবে, অর্থাৎ কে কবে গুম হবে, কবে হত্যা হবে, কে জঙ্গি হিসেবে ধরা পড়বে, সবই তারা আগে থেকেই সাজিয়ে রাখত এবং সেই অনুযায়ী তারা কাজ সম্পন্ন করত। বাংলাদেশের সংবাদ মাধ্যমের ইতিহাসে প্রথম আলো একটি আলোচিত নাম। 1998 সালে যখন এই পত্রিকার যাত্রা শুরু হয়, তখন কেউ ভাবেনি এটি পরবর্তী কয়েক দশকে দেশের অন্যতম শীর্ষ পত্রিকা হয়ে উঠবে। তবে এই পত্রিকার যাত্রা শুধু সাংবাদিকতা নয়, এক ধরনের বিতর্ক এবং প্রশ্নের সৃষ্টি করেছে। প্রশ্ন উঠে কিভাবে প্রথম আলো রাজনৈতিক প্রভাব এবং সন্দেহের মধ্যে পথ চলতে থাকে। প্রথম আলো 1998 সালে যাত্রা শুরু করে। খুব দ্রুত এটি জনপ্রিয় হয়ে ওঠে এবং দেশের পত্রিকাগুলোর মধ্যে প্রথম স্থান অধিকার করে নেয়। কিন্তু প্রশ্ন হলো, এই সাফল্য কি শুধুমাত্র সাংবাদিকতার দক্ষতার ফল, নাকি এর পেছনে কোনো রাজনৈতিক বা ব্যবসায়িক উদ্দেশ্য ছিল? এ বিষয়ে তাদেরকে প্রশ্ন করা হলে তারা জানান, আমরা প্রতিনিয়ত চেষ্টা করেছি স্বাধীনভাবে কাজ করতে, তবে কখনো কখনো রাজনৈতিক প্রভাব আমাদের কভারেজে এসে পড়েছে। 2007 সালে প্রথম আলো একটি ব্যঙ্গচিত্র প্রকাশ করে, যেখানে মহানবী রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালামকে নিয়ে অশোভনীয় মন্তব্য করা হয়েছিল। এই ঘটনাটি শুধু দেশ জুড়ে ক্ষোভ তৈরি করেছিল না, বরং জনগণের মধ্যে এক ধরনের বিদ্বেষও সৃষ্টি করে। প্রশ্ন হলো, এই ধরনের প্রকাশনা আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানল। এটি কি একটি সরল ভুল ছিল, নাকি পরিকল্পিত উদ্দেশ্য ছিল? 2009 সালে ঘটে যায় পিলখানা হত্যাকাণ্ড, যেখানে বিডিআর সদস্যরা একযোগে সেনাবাহিনীর সদস্যদের হত্যা করে। এই হত্যাকাণ্ডটি দেশের রাজনৈতিক ইতিহাসে গভীর প্রভাব ফেলে। তবে প্রশ্ন উঠে, এই হত্যাকাণ্ডের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য ছিল কিনা? আমি মনে করি, যদি পিলখানা হত্যার প্রকৃত রহস্য প্রকাশ পেত, তাহলে এটি সাবেক শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বড় ধরনের দুর্নীতির ফাঁস হতে পারত। প্রথম আলো সরকারের পক্ষ থেকে কখনো সমালোচনা করতে পিছপা হয়নি, আবার কখনো কখনো সরকারি দলের পক্ষেও সুর তুলেছে। এই দ্বৈত ভূমিকা কি শুধুমাত্র সাংবাদিকতার স্বাধীনতার অংশ ছিল, নাকি এর পেছনে রাজনৈতিক সমঝোতা ছিল? তাদের ভাষ্য অনুযায়ী তারা বলে, আমরা সবসময় চেষ্টা করেছি প্রতিবেদনগুলো নিরপেক্ষভাবে উপস্থাপন করতে, কিন্তু রাজনৈতিক চাপও কখনো কখনো আমাদের কাজের উপর প্রভাব ফেলেছে। প্রথম আলোর গুম, খুন এবং মানবাধিকার লঙ্ঘন। গত 15 বছরে প্রথম আলো সহ বিভিন্ন সংবাদ মাধ্যম গুম, খুন এবং মানবাধিকার লঙ্ঘন সম্পর্কিত বিভিন্ন প্রতিবেদন প্রকাশ করেছে। তবে এই সমস্ত বিষয়গুলি কি সততা ও সত্যতার ভিত্তিতে প্রকাশিত হয়েছিল, নাকি এগুলোর পিছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল? এ ধরনের ঘটনা যদি শুধুমাত্র সরকারের বিরুদ্ধে নয়, দেশের রাজনৈতিক পরিস্থিতির উপর নজর রাখে, তাহলে তা স্বাধীন সাংবাদিকতার লক্ষণ হতে পারে। আজকের দিনে গণমাধ্যমের স্বাধীনতা আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। প্রথম আলো বা কোনো সংবাদ মাধ্যম যদি রাষ্ট্রীয় প্রভাব থেকে মুক্ত না থাকে, তবে তা সমাজের স্বাধীন চিন্তাভাবনাকে বাধাগ্রস্ত করবে। আমরা গণমাধ্যমের স্বাধীনতা চাই। সত্য প্রকাশের ক্ষেত্রে কোনো রাজনৈতিক বাধা বা প্রভাব না থাকা উচিত। প্রথম আলো বা অন্য কোনো সংবাদ মাধ্যমের স্বাধীনতা আমাদের সমাজের ভিত্তি। যেখানে সংবাদ প্রকাশিত হয়, সেখানে সত্যের প্রতি এক ধরনের দায়বদ্ধতা থাকা উচিত। ভবিষ্যতে গণমাধ্যম কিভাবে কাজ করবে এবং কিভাবে রাষ্ট্রীয় প্রভাব থেকে মুক্ত থাকবে, তা সময়ই বলে দেবে।